তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদ এদিন সকালে ভোট পরিদর্শনে বেরিয়েছিলেন। সকালবেলায় তিনি পৌঁছে যান ৬৪ নম্বর বুথ দিঘিপাড়ায়। প্রবল বৃষ্টির ফলে রাস্তায় তৈরি হয়েছে কর্দমাক্ত কাদা। সাধারণ মানুষের চলাচলই যেখানে কষ্টসাধ্য, সেখানে প্রার্থীর গাড়ি যে ধীরে ধীরে কাদায় গিয়ে আটকে পড়বে তা যেন প্রত্যাশিতই ছিল। যেমন ভাবা তেমনই কাণ্ড। দিঘিপাড়ার কাঁচা রাস্তার মাঝে আটকে যায় আলিফার গাড়ি। সঙ্গে থাকা নিরাপত্তারক্ষী ও দলের কর্মীরা প্রথমে চেষ্টা করেও গাড়িটি বের করতে পারেননি। তখনই এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। গামছা বেঁধে গাড়ি ঠেলে তুলতে শুরু করেন তারা। প্রায় 10-15 মিনিটের চেষ্টায় শেষমেশ কাদামাটির কবল থেকে গাড়ি উদ্ধার হয়। এখনো পর্যন্ত প্রায় 60%-এর 61% পোল হয়ে গেছে। কিন্তু আজকে ওয়েদার এত খারাপ, তার মধ্যেও 60% 3টে পর্যন্ত। এটা কি আপনি আশা করছেন 3টে পর্যন্ত এতটা পার্সেন্ট ভোট হওয়া উচিত প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে? কারণ অনেক রাস্তা দিয়ে আপনি আসছিলেন, যেখানে একটা মানুষ সমস্যা বলছে আপনাকে বারবার, কি করে যাব, রাস্তা খারাপ। আপনিও কিন্তু এই গাড়ি নিয়ে অনেক ভুগলেন রাস্তা দিয়ে। বর্ষাকালে রাস্তা একটু খারাপ হয়, এটা সব জায়গায় হয়। তবে হ্যাঁ, আমরা খুব চেষ্টা করছি বেশি সংখ্যক মানুষকে যেরকম ভাবে হোক তারা যাতে নিজের যেটা অধিকার সেটা প্রয়োগ করতে পারে, সর্বোচ্চ অধিকার ভোট দিতে পারে। আমরা প্রচন্ড ভাবে চেষ্টা করছি, তার ফলে হয়তো আমরা 3টেতে 60% অব্দি পৌঁছতে পেরেছি। আমরা চেষ্টা করছি যেন পার্সেন্টেজটা আরেকটু বাড়ে। আমি 60% এখনো স্যাটিসফাইড নই আর কি। পার্সেন্টেজটা আরেকটু বাড়ানো উচিত। রাস্তা বর্ষাকালে ঢালাই রাস্তাতে কাদা ওঠে। আপনারা হয়তো কলকাতা থেকে আসছেন তাই গ্রামের ব্যাপার জানেন না, তো চেষ্টা করা হচ্ছে আর কি। আর প্রাকৃতিক দুর্যোগে তো মানুষের হাত থাকে না, বৃষ্টিকে তো আর হাত থাকে না, আটকাতে পারবো না আমরা। তার মধ্যে মানুষকে বের করে মাটিয়ারি গ্রামে এসছেন, মাটিয়ারি গ্রামে এখন মানুষের কাছে কথা বলেন, কতটুকু সারা পেলেন এই গ্রামে? সারা ভালোই আছে। আমরা এসছি এখানে প্রচারেও, দেখা যাক। আমরা আমাদের চেষ্টা করেছি, এবার মানুষ তাদের রায় দেবে, সেটাই মাথা পেতে নেব। অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি, এবার দেব আমার প্রিয় মানুষ। না, it's yours. Now it is yours. আমার পছন্দের গয়না আজ থেকে সোহাগ, Pure and Precious, Orient Jewelers। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।